চাকরিহারা শিক্ষকদের অনশনের আজকে দ্বিতীয় দিন অনশনে বসেছেন 10 জন চাকরিহারা। বিধানসভায় গেছিলেন চাকরিহারা মঞ্চের 5 জন, কিন্তু যে লক্ষ্য নিয়ে তারা গেছিলেন সেই লক্ষ্য পূরণ হয়নি। তারা অনশন চালিয়ে যাচ্ছেন। সোমবার কাজের দিন থেকে ফের প্রশাসনের শীর্ষ পদাধিকারীদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করা হবে, এমনটাই চাকরিহারা আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় মণ্ডল জানাচ্ছেন। আমরণ অনশনের সিদ্ধান্তে অনড় চাকরিহারারা। এমনি সময়ে অনশন করার, এই তীব্র গরমে এই টেন্টের মধ্যে অনশন করা অনেক কষ্টকর। সেরকম পর্যাপ্ত ব্যবস্থাও নেই। টেন্ট এমনভাবে বানানো হয়েছে যে এই রোদ যখন পড়ছে ভেতরে এতটা তীব্র গরম, সেটা সহ্য করার ক্ষমতা আমাদের হয়ে উঠছে। বিধানসভায় গতকাল গেছিলেন, কিন্তু যে আশায় গেছিলেন সেই আশা আপনাদের পূরণ হয়নি। দেখুন, আমরা গেছিলাম বিধানসভায়, আমরা চেয়েছিলাম মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা বা আরও যারা রয়েছেন সকলের সাথে দেখা করে দাবিপত্র তুলে দিতে। আমরা চাইছি বিধানসভায় একটা আলোচনা অন্তত হোক, কারণ এত বড় একটা ধাক্কা যেটা পশ্চিমবঙ্গের বুকে লেগেছে, 19,000 নিরীহ এবং নির্দোষ যারা চাকরিজীবী যোগ্য, তাদের আজকে চাকরি চলে যাচ্ছে। এটা তো হতে পারে না। সেই জন্য সকল নেতামন্ত্রীরা যারা রয়েছেন সকলের দায়িত্ব এটা যে এই বিষয়ে আলোচনা করে একটা সুরাহার পথ খোঁজা। সাথে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ আমরা চাইছি, যেটা খুব জরুরি এই মুহূর্তে। নিজের হকের চাকরি হারিয়ে ফেলা চাকরি ফিরে পাওয়ার দাবিতে এই মুহূর্তে করুণাময়ী সেন্ট্রাল পার্কের সামনে বিধাননগর পুলিশের ঠিক করে দেওয়া ধর্ণা মঞ্চে এখনো পর্যন্ত অনশনরত 10 জন চাকরিহারা। মুখ্যমন্ত্রী থেকে বিরোধী দলনেতা, শিক্ষামন্ত্রী থেকে বিধানসভা স্পিকার, প্রত্যেকের কাছেই সরাসরি পৌঁছতে চাইছেন এই সমস্ত যোগ্য চাকরিহারারা। শনি এবং রবিবারের পর সোমবার থেকে ফের প্রশাসনিক স্তরে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগের চেষ্টা হবে, নিজেদের সমস্যা তুলে ধরার চেষ্টা হবে। কারণ একই সঙ্গে নতুন এবং পুরনোরা পরীক্ষায় বসলে অবধারিতভাবেই সেক্ষেত্রে নতুনদেরই সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি। চাকরি হারারা বারবার বলছেন যে তারা একসময় প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, এরপর তারা স্কুলে পড়ান। 24 ঘন্টার জন্য ক্যামেরা জয়ন্তর সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।